তওবা কবুল হওয়ার শর্ত বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই গুনাহগার, তবে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য রেখেছেন ক্ষমার প্রশস্ত দরজা, অর্থাৎ তওবা। কিন্তু এই তওবা আল্লাহর দরবারে কখন কবুল হয়, এর নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো মূলত দুই ভাগে বিভক্ত। এক, আল্লাহর হক নষ্ট। দুই, হুকমুল ইবাদ বা বান্দার হক নষ্ট। আল্লাহর হক নষ্টজনিত গুনাহ। যদি আপনার গুনাহটি শুধুমাত্র আল্লাহর হক নষ্ট করার কারণে হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। এমন তওবা কবুলের জন্য কয়েকটি বিশেষ জরুরি। এক, আল্লাহর কাছে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চাইতে হবে। দুই, ভবিষ্যতে সেই পাপ আর না করার জন্য মনে স্থির সংকল্প নিতে হবে। তিন, যেসব ইবাদত বাদ গিয়েছে সেগুলোর কাজ আদায় করতে হবে, যেমন নামাজ, রোজা, যাকাত, কুরবানি, ফিতরা, মাইয়াত বা কাফারা। এগুলো যদি বাদ দিয়ে থাকেন বা সঠিকভাবে আদায় না করে থাকেন, তবে এদের কাজা বা আদায় করা আবশ্যক। হুকুল ইবাদ বা বান্দার হক নষ্টজনিত গুনাহ। মনে রাখবেন, বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাআলা নিজে ক্ষমা করেন না, যতক্ষণ পর্যন্ত না সেই বান্দা আপনাকে ক্ষমা না করে অথবা আপনি ক্ষতিপূরণ দেন। হুকুল ইবাদ বা বান্দার হক দুই প্রকার হতে পারে, যেমন অর্থ বা সম্পদ সংক্রান্ত হক। যদি আপনার গুনাহটি অর্থ সম্পদ সংক্রান্ত হয়, যেমন কারো টাকা পয়সা চুরি, ছিনতাই বা জোরপূর্বক হরণ করা। দুই, সুদের লেনদেন করা। তিন, ধোঁকা বা মাপে কম দিয়ে লাভবান হওয়া। চার, আমানত বা বন্দুক রেখে তা ফেরত না দেওয়া। করণীয়: এক্ষেত্রে অবশ্যই সেই অর্থ বা সম্পদ তার আসল মালিককে ফিরিয়ে দিতে হবে। যদি মালিক জীবিত না থাকেন, তবে তার ওয়ারিসদের কাছে পৌঁছে দিতে হবে। যদি কাউকে খুঁজে পাওয়া না যায়, তবে তার পক্ষ থেকে সেই টাকা সদকা জারিয়া বা সওয়াবের নিয়তে দান করে দিতে হবে। যদি কোনো ক্ষতিপূরণ দেওয়ার শক্তি না থাকে, তবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি সেই ব্যক্তিকে খুশি রাখার চেষ্টা করতে হবে। বান্দার হক নষ্টজনিত গুনাহের দ্বিতীয়টি হলো শারীরিক বা আর্থিক সংক্রান্ত হক। এটি হলো কারো শারীরিক বা মানসিক ক্ষতি করা, যেমন এক, কাউকে প্রহার বা আঘাত করা। দুই, কাউকে গালি দেওয়া বা গীবত গাওয়া। তিন, কারো সম্মানহানি করা। করণীয়: এই ধরনের গুনাহের ক্ষতিপূরণ অর্থ দিয়ে হয় না। প্রথমত, যার ক্ষতি করেছেন তার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইতে হবে। দুই, যদি সে ব্যক্তি আপনাকে ক্ষমা করে দেয়, তবেই আল্লাহর কাছে এই গুনাহের থেকে মাফ পাওয়ার আশা করা যায়। যদি ক্ষমা না করেন, তবে তার সন্তুষ্ট লাভের জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে। প্রিয় দর্শক, তওবা হলো নিজের ভুল স্বীকার করে আল্লাহর পথে ফিরে আসা। আন্তরিকতা ও শর্ত পূরণের পারে আমাদের তওবাকে কবুল করতে। আসুন আমরা হুকুল ইবাদ বা বান্দার হকের ব্যাপারে বিশেষভাবে সতর্ক হই। আল্লাহ আমাদের তওবা কবুল করুন। আমিন।